তো হে গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও আমি যাচ্ছি মানে খড়গপুরের ওই সাইডটা, মানে কোলাঘাটের পার করে তো হলদিয়ার দিকে যাব। আর আজকে অনেক সকালে উঠেছি, অনেক সকালে উঠে 5টার দিকে উঠেছি। 5টার দিকে উঠে মানে টোটাল মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে পুরো গাড়ি পেট্রোল ভরে নিয়ে আমি আবার রিটার্ন চলে এসেছি বাড়িতে। কেননা যে জেঠু যাবে আমার সাথে, সেই জেঠু একটু লেট হচ্ছে, কোনো কারণে একটু লেট হয়ে গেছে, যার জন্য এখন পুরো ডিলে হয়ে গেছে মানে প্ল্যানটা। কিন্তু যাবো, একটু লেটে বেরোবো, একটু যাবো। তো সকালে এখনও তো মনে হয় মানে কেউ উঠেই নি ওইদিকে, জেঠুদের ওইদিকে। তো জেঠিমা উঠবে, জেঠিমা উঠে জেঠুকে রেডি করবে, তারপরে ছাড়বে। তো ওখানে গিয়ে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করবো। কাজগুলো কমপ্লিট করে আর আজকে মানে হ্যাঁ এত সকালে উঠেছি, আর সকালে উঠে আজকে আমি প্রথম মাঠের দিকে এসেছি। মানে সিরিয়াসলি মাঠে এসে মানে এই ভিউটা দেখে না পুরো মানে মন শান্ত হয়ে গেছে, মন শান্ত ভাই। প্লিজ একবার দেখো তোমরা, ঠিক আছে? এই ভিউটা দেখে একদম পুরো পাগল হয়ে যাবে, ক্রেজি একদম। দেখো পুরো ক্রেজি, মানে পুরো চারি সাইডটা কুয়াশা, আর ওপর দিয়ে সূর্যটা উঠছে। দেখো হালকা ফোকাস নেই, দেখো পুরো জায়গাটা না এত সুন্দর লাগছে। আমাদের যারা জানো না, তো আমাদের গ্রামের সাইডে বাড়ি, তো চারি সাইডে মানে ওই দিকটা আছে মানে আখ ক্ষেত আছে, ওই সাইডটা আখ ক্ষেত, এদিকে সর্ষে ক্ষেতের পরে এদিকে একটা পুকুর আছে ছোট, পুকুরের পরে ওই পাশে খেজুর বাগান যেগুলো হয়, তালছাড়ি দেখতে পাচ্ছ, ওই সাইডে তালছাড়ি আছে। তো মানে পুরো দৃশ্যটা একদম পুরো হেভি সুন্দর দৃশ্য। আর আমাদের বাড়িটা একদম মাঠের পাশে, তো এখানে একজন জমি জায়গা কিনে ঘর তৈরি করছে। আর এই সাইডটা পুরো রাস্তা আছে। আর ইতু পুজো হয় আমাদের যেখানটা, এই যে আমাদের এই সাইডটা ইতু পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ দুটো স্ল্যাব, দুটো গর্ত মতন করা আছে ছোট ছোট, এখানে আমাদের ইতু পুজো করা। কোনোদিন রাত্রে পুজো দেখাবো। এই সাইডটা পুরো মানে আকাশ থেকে যে বর্ডারের যে লাইটগুলো পুরো লাল হয়ে থাকে আকাশটা, এটা বেশ মজা লাগে দেখতে। আর এই সাইডটা টোটালি মানে বাংলাদেশের সাইড, এই মাঠটা পার করে গিয়েই তারপরে আমাদের বাংলাদেশের সাইড পড়ে, ঠিক আছে? তো সবাই মাঠে কাজ করার জন্য চলে এসছে অলরেডি, আমি তার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। তো সবাই দেখে মানে ভাবছে কি হচ্ছে না হচ্ছে। তো কিন্তু আমার সব থেকে ভালো লাগছে এই দৃশ্যটা, সত্যি দৃশ্যটা মানে চোখের ক্যামেরা কতটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এটা রিয়েল চোখে দেখলে না আলাদা রকম ফিল চলে আসবে, ঠিক আছে? সিরিয়াসলি আলাদা রকম ফিল চলে আসবে। গাড়ির পিছনে নাম লিখবো ভেবেছিলাম, সেটা নামটা কমপ্লিট হয়ে গেছে, ইউটিউবের লোগো দিয়ে, ইউটিউব চ্যানেলের নাম দিয়ে পুরো কমপ্লিট হয়েছে, সেটা মানে লিখেছি। এখন ভালো লাগছে কিনা তোমরাই বলো কমেন্ট করে। সিরিয়াসলি মানে আমি তো প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে, তো আশা করি ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে ভালো লাগছে কিনা। তারপরে আরও কিছু করাবো মোটিভেশন, সেটাও দেখাবো। আর ইচ্ছা আছে যে গাড়ির ভিতরে অ্যাম্বিয়েন্স লাইটের ওপরে কিছু কাজ হবে, সেটা আলাদা করে ব্লগ চলে আসবে একটা। আর অনেকদিন বাদে ভিডিও করছি, লং ভিডিও, তো টাইম নেই, যার জন্য আমি করতে পারছি না ভিডিওটা, এতদিন বাদে আসছে। তো প্লিজ কোনো রাগ করো না, আর দেখতে থাকো। আর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আর দেখতেই পাচ্ছ গাড়িতে আছি, রাস্তায় আছি। তো এখন যাচ্ছি জেঠুর বাড়িতে, জেঠুর ওখান থেকে জেঠুকে পিক করে নিয়ে তারপরে বেরোবো। আর এখন আছি আমি হচ্ছে কৈজুড়ি বালতি রোডে। তো আমাদের মানে বসিরহাটে এই সাইড থেকে যারা আছো তারা তো এই রাস্তা চিনবে, এই রাস্তা খুবই সুন্দর রাস্তা একটা। এই রাস্তাটা দেখতে পারো, কারণ এই রাস্তাটা অত লরি বা কিছু চলে না, ট্রাক কিছু চলে না, সেই জন্যে মানে এখন এই রাস্তাটা ভালো আছে আর কি। রাস্তাটা দেখো একটু। लम्हे तेरी यादों की कैसे भूल जाऊं, कैसे बिन तेरे मैं जी रहा कैसे तुझे बताऊं। लम्हे तेरी यादों के कैसे भूल जाऊं, कैसे बिन तेरे मैं जी रहा कैसे तुझे बताऊं। लौटिया मेरी जान जा, सुना है तेरे बिन जहां, लौटिया मेरी जान जा, सुना है तेरे बिन जहां। आ, 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 आ,
हाँ गुजारता मैं यहाँ आज भी इंतजार में करता तेरा ঠিক আছে, আবার মানে প্রথম থেকে আবার আসি এখন খড়গপুর হাইওয়েতে, আর পিছনে এদিকে খড়গপুর, এদিকে দীঘা, আর টোটালটাই এদিক থেকে পুরো এতটা কমপ্লিট হয়েছে, আর এদিকে এখনো আসে টোটাল এখনো যেতে বাকি। আর সত্যি বলতে এখন ভিডিও করতে পারিনি কোনো কারণের জন্য, মাথা ধরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, যার জন্য মানে প্রচণ্ড উইক লাগছে, আর পুরো সারাটা দিন এত খাটনি গেছে, তার জন্য আমি কিছুই করতে পারিনি, করতে পারিনি, তার জন্য সরি, কিছু মনে করো না। আর গাড়িটা আমার কাছে আছে, আমার গাড়ি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে গাড়ির আওয়াজের জন্য কিছু বুঝতে পারবে না এখন,